হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ হাজির হলাম আমের পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে। আম দিয়ে তৈরি এই পিঠাটা একবার বানিয়ে খেলে বারবার খাবেন। এই আমের সিজনে একবার হলেও পিঠাটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, না খেলে কিন্তু এর স্বাদ মিস করবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই পিঠা বানানোর জন্য একটা বাটিতে আমি ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণে, আর আতপ চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপ থেকে 2 টেবিল চামচ কম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, হাফ চা চামচ ঘি। ঘিটা দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে, এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। এখানে ম্যাঙ্গো পিউরি দিচ্ছি আমি হাফ কাপ আর 2 টেবিল চামচ পরিমাণে। সব কিছু ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আমি পাকা আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। আপনার আমে যদি কোনো আঁশ থাকে সেক্ষেত্রে একটা চালনি দিয়ে আমটা একটু চেলে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এখানে আমার দুধ লেগেছে 1 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণে। আপনাদের কিন্তু আর একটু কম বা বেশিও লাগতে পারে। আর এই সম্পূর্ণ দুধটা কিন্তু আমি একবারই ঢেলে দেবো না, একটু একটু করে ঢালবো আর নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে দুধটা দিতে গেলে কিন্তু চালের গুঁড়ি আর ময়দাটা দলা বেঁধে যেতে পারে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘন হবে, একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না। এটা এখন ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকে পিঠার ভিতরের পুরটা তৈরি করব। এর জন্য একটা প্যানে আমি 1.5 কাপ পরিমাণে দুধ একটা বলক দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ, সামান্য একটু লবণ আর হাফ কাপ থেকে 2 টেবিল চামচ কম চিনি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন, কম বেশি। চিনিটা যখন গলে যাবে তখন দিতে হবে চালের গুঁড়ি। এখানে আমি 1/4 কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন এভাবে অনবরত নেড়ে চালের গুঁড়িটা দুধের সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে। আর এখন কিন্তু নাড়াটা বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালের গুঁড়িটা দলা দলা বেঁধে যাবে। আর চালের গুঁড়িটা দেওয়ার পরে এরকম যখন থকথকে হয়ে আসবে তখন দিতে হবে ম্যাঙ্গো পিউরি, তা না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সব কিছু ভালো মতো এভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার জালটা মাঝারিতে রেখে নিতে হবে, আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। এটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামাতে হবে। আর এটা কিন্তু এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা, আর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন অন্যদিকে আমি একটা প্যান চুলায় গরম দিয়ে নিয়েছি, আর এতে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি ডালের চামিচে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা চাপির মতো করে বানিয়ে নিচ্ছি। চাপির উপরের অংশটা যখন দেখবেন একটু হয়ে গেছে তখন আগে থেকে বানানো সেই পুর থেকে একটু পুর এভাবে লম্বা করে বিছিয়ে দিচ্ছি। এখন একটা চামিচ বা একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে আমি উল্টিয়ে নিচ্ছি, জাস্ট রোলের মতো করে। আর পাটিসাপটা পিঠা তো সাধারণত আমরা সবাই বানাতে পারি। আর এই কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে যেন ভেঙে না যায়। আর এখানে আরেকটা কথা বলে রাখি, চালের গুঁড়ি আর ময়দার সম পরিমাণে দিলে কিন্তু পিঠাটা বেশি সফট হয়। আর যদি চালের গুঁড়িটা একটু বেশি দেন আর ময়দার পরিমাণটা একটু কম দেন তাহলে কিন্তু পিঠাটা বেশি ভালো হয়। আমি সেটাই করেছি। আর এই পিঠাগুলো বানানোর সময়ে প্রথম 2-3টা পিঠা কিন্তু বেশি ভালো হয় না, প্যানের সাথে লেগে লেগে যায়। 2-3টা পিঠা বানানোর পর কিন্তু তারপর থেকে পিঠাগুলো ভালো হয়। এটা বানানো হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে নিয়েছি। আর এরই মধ্যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠা। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে আর খেতে অনেক ইয়ামি হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।